নমস্কার। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। অবশ্যই আজকের বিষয় দিয়েছে আমাদের খুব প্রিয় দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত। তো ওনাকে নিয়ে আমি আর কি বলবো, উনি প্রচন্ড ভালো একজন মানুষ এবং গুণী একজন মানুষ। উনি সমানেই আমাদের পথ দেখিয়ে চলেছেন। হ্যাঁ, সঠিক পথের কিভাবে থাকতে হয়, বা উনি যেটা বলবো কজ অ্যান্ড এফেক্ট শিখিয়ে চলেছেন। এখনো পর্যন্ত যদি এমন হয়ে থাকে যে আমাকে দেখছেন অথচ ওনার চ্যানেল ভিজিট করেননি, তারা অবশ্যই আমি বলবো আমাকে না দেখেও ওনার চ্যানেল দেখুন। তাহলে কি জীবনে কিছু শিখতে পারবেন, কিছু করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। এর থেকে উনি না মাঝে মাঝেই হালকা বিষয় দেন, যেটা নিয়ে আমাদের মানে বললে মনটা বেশ খুশি হয়। এই ধরনের বিষয় উনি মন বুঝে দেন। কিন্তু হয়তো আমি এরম অনেকবার আমার সাথে হয়েছে, আমি সেভাবে কখনো বলিনি। আমি হয়তো দেখেছি যে কোনো একটা কিছু নিয়ে ভাবছি, কিন্তু ওটা কিভাবে দেব বা কিছু বলবো, আমি না মাঝে মাঝে ভাবি যে উনি কি মন পড়তে পারেন না, দূরে বসে বসে উনি সত্যি আমাদের অন্তরটাকে দেখতে পাচ্ছেন। মাঝে মাঝে আমার এরম মনে হয়। তো দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, সত্যি কথা বলতে কি, যদি মানে কি বলবো আমি কিছুই বুঝতে পারি না। মানে অন্তর থেকে শ্রদ্ধা ভালোবাসা তোমার প্রতি, অনেক অনেক অনেক। এইটুকুই বলবো, আর কিছু না। তো তুমি এভাবেই আমাদের পাশে থেকো। যাই হোক, আমি মনে করি যে যারা আমাকে দেখেন তারা অবশ্যই দিদিভাইকে দেখেন। যদিও আমি জানি দিদিভাইকে সবাই দেখেন, দিদিভাই ভীষণ ভালো একজন মানুষ। যাই হোক, দিদিভাইয়ের দেওয়া বিষয়, দিদিভাই বিষয় দিয়েছেন যে 1000 টাকার গিফট ভাউচার যদি পাই তাহলে সেটা নিয়ে আমি কি করব। অপশন হচ্ছে দুটো, আমি মাছ বাজার সবজি কিনবো না পার্লারে যাব। আর আরেকটা বিষয় হচ্ছে যেরম ধরনের এমন 3টে খাবারের নাম বলতে হবে যে খাওয়া দাওয়াটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। তো প্রথমেই বলে রাখি, খাবারের কথাটাই আগে বলি, যে যে কোনো খাবারই যেগুলো আমরা ভালোবাসবো না, সেইগুলো কি হচ্ছে মানে বেশ মজাদার করে বানিয়েই হোক বা বাইরে থেকে কেনাই হোক, এরম খাবার আমরা ভালোবাসি যেগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে মানে সুইটেবল নয় আর কি। এরম খাবারই আমরা পছন্দ করি। যেমন মাটন বিরিয়ানি, ওরে বাবা দারুণ লাগে, বেশ ভালো লাগে খেতে, কিন্তু ওটা খুব একটা ভালো না। আর আমি যেটা ভালোবাসি, খুব ভালোবাসি, সেটা হচ্ছে ফুচকা। ফুচকাও যে খুব একবার উপকারী তাও না, ফুচকা ভালোবাসি। তারপরে মানে বেশ ঝাল টাল দিয়ে টক জল দিয়ে খাবো, টক জল বাদ দিয়ে খাবো না কিন্তু। তারপরে আর একটা জিনিস ভালোবাসি, আইসক্রিম। আইসক্রিম খুব ভালো লাগে। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস অতটা ভালোবাসি না, আইসক্রিমটা ভালোবাসি। আমার মনে হয় আইসক্রিমেও খুব একটা ভালো নয় বোধহয় খাওয়ার। তো এই চা, দুধ চিনি দিয়ে চা খেতে প্রচুর ভালোবাসি। এটাও মনে হয় কেন এটা ভালো নয়। চিনি দিয়ে চা খাওয়া তো নাই করে দিচ্ছে, একদম চিনি খাওয়া বারণ। কিন্তু আমি ওই দুধ চিনি দিয়ে, তাহলে খুব মিষ্টি না কিন্তু আমি চিনি দেয়া হবে আর কি, একদম চিনি ছাড়া চা খেতে পারি না আমি। বেশ দুধটা একটু ঘন করে দিয়ে চাটা দিয়ে এরম করে চাটা খাই, এই হচ্ছে ব্যাপার। তো এই চাটা আমার খুব প্রিয়, কিন্তু আমি মানে এই জন্যই তো এখনো ছাড়তে পারিনি বলেই ভীষণ সমস্যা হচ্ছে। যাই হোক, এইগুলো বললাম। আর যেটা বলবো সেটা হচ্ছে আমার পরিস্থিতি বুঝে, জানেন, যদি আমি দেখি যে আমার হাতে একদম কোনো টাকা পয়সা নেই, তাহলে তো আমি অবশ্যই ওটা আমার ওই যে 1000 টাকাটা আমি পাবো, আমি সেটা তখন অবশ্যই সংসারের কাজে লাগাবো, যে মাছ সবজি বাজার এটা কিনবো। আর যদি দেখি যে না, আমার কাছে আমার সংসার খরচের টাকা আছে, তার বাইরে ওটা আমার গিফটটা মানে পুরোই আমার, তখন ওটা আমি অবশ্যই পার্লারে যাব। যদিও আমি আগে বলেছি অনেকবার যে আমি পার্লারে যাই না, পার্লারে যাওয়াটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। কেননা আমি গেলেই যে আমি বসে পড়তে পারবো তা তো না। আমি 2-1বার আইব্রো করতে গেছি কোনো বিয়ে বাড়ি যাওয়ার আগে বা কিছু, তো তখন আমি দেখেছি যে ভীষণ ভিড় হয় পার্লারে। আমি গেলেই যে আমি সিটটা ফাঁকা পেয়ে পাবো, আমায় ছেড়ে দেবে তা না, ওটা আগে থাকতে লাইন থাকে, পরপর গিয়ে ওই লাইন অনুযায়ী যেতে হয়। তো আমার হাতে 1 ঘন্টা 2 সময় নিয়ে বেরোতে হবে। তো সেই সময়টা আমার মানে ভীষণ মূল্যবান, সময়টা আমার কাছে অতটা সময় নেই আমার কাছে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু
আমি অনেকদিন আগে একবার মাসাজ করিয়েছিলাম পার্লারে, আমার ভীষণ আরাম হয়েছিল, মানে একদম মাথা থেকে পিঠ থেকে খুব সুন্দর করে মাসাজ করে দিয়েছিল, আমার খুব আরাম হয়েছিল। তো সেইটা আমি অবশ্যই যদি দেখি যে টাকাটা আমার মানে সংসার খরচার আছে আমার কাছে, তাহলে আমি অবশ্যই পার্লারে যাব। এটাই ছিল আজকের বলার। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দে থেকো। আমি কালকে অবশ্যই চেষ্টা করব, কালকে আমি বলেই রাখছি একটু যে কালকে আমি পুরী যাচ্ছি। কালকে আমাদের রাত্রে ট্রেন, 8টা 8:30 নাগাদ। তো সারাদিনের একটা ঝামেলা থাকবে, সকলেই জানো যে কোথাও একটা বেরোতে গেলে তার একটা ঝামেলা, এবং প্রত্যেকেরটা আমাকেই গোছাতে হবে, কেউ নিজেরটা গোছাবে না। ওরা যেহেতু বড় ছেলে অফিসে যাবে, অফিস থেকে এসে যাবে, তারপরে ছোট ছেলে পড়া থাকবে, ওরা আবার কালকে রেজাল্ট, হাজব্যান্ড অফিসে যাবে, তাহলে সমস্ত কিছু গোছগাছ করে আমাকে তারপরে কিন্তু মানে রান্নাটাও করে নিতে হবে, মানে এই রাত্রে খাবো যে ট্রেনের খাওয়াটা, সেটাও করে নিতে হবে। তো আমি কালকে কতটা সময় পাবো জানি না, বা কালকে আমি কিছু দেখাতে পারবো কিনা। তো কটা দিনের ছুটি চাইলাম সবার কাছে। অবশ্যই যদি আমার সম্ভব হয় পুরী গিয়ে আমি কিছু কিছু ছোট ছোট ভিডিও দেব, তোমরা অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। আর আমার তো চেষ্টা করবো ফাঁকা সময় পেলে বন্ধুদের ভিডিও দেখার। সকলে ভালো থেকো। এই পর্যন্তই, তো চললাম। আবার দেখা হবে 28 তারিখ। 28 তারিখ দেখা হবে, 28 তারিখ সকালবেলা ফিরে পড়ছি, 28 তারিখ সকলের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকবে, খুব ভালো থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো, অবশ্যই সতর্ক থেকো। চললাম।